রেখেছিস? পরে তাকে কালো জাদু করা হয়েছে। কে কালো জাদু করেছে আপনি কি সেটা বলতে পারবেন? তারপর সেই লোকটা বলল, বলতে পারি। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই গল্পটা একটি কালো জাদু নিয়ে। আশা করছি আপনারা এই গল্পটা শুনে অনেক কিছু শিখতে পারবেন। আর আর যারা কালো জাদু বিশ্বাস করেন না, তারা এই গল্পটা শোনার পর বিশ্বাস করতে বাধ্য হবেন। তো এই গল্পটা পাঠিয়েছে রাজশাহী থেকে। ভাইয়ের নাম হচ্ছে রিজভি। থ্যাংক ইউ ভাই আমাদের এই গল্পটা পাঠানোর জন্য। আশা করি আপনার আরো গল্প পাঠান। তাহলে চলুন তার গল্পে ঢোকা যাক। তো আসসালামু আলাইকুম বিজয় ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার এক মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া। তো উনি এই গল্পটা বলতে চাননি, কারণ ওই কথা মনে পড়লে আজও তার বুক ধড়ফড় করে আর শরীর হাত পা কাঁপা শুরু করে। তার রাতের ঘুম হয়নি। তার জন্য আমি অনেক জোরাজুরি করার পর সে আমাকে গল্পটা বলেছিল। তাহলে চলুন গল্পে ঢোকা যাক। তো আমার সেই মামাতো ভাই নতুন একটা জব পেয়েছে। তো তার জবটা ঠিক মতোই করছিল। প্রতিদিন সে খাবার খেয়ে যেত, রাত 9টা 10টার দিকে সে ফিরতো। তো নতুন জব তো তার জন্য অনেক উৎসাহ আর আনন্দ নিয়েই সে কাজ করা শুরু করছিল। তার বস তাকে বলেছিল, আপনি সর্বোচ্চ ভালো কাম করছেন, তার জন্য তার বেতনটা অনেক বাড়িয়ে দিচ্ছিল। তার জন্য ওই অফিসের আরো কয়টা লোক আছে, সেই লোকগুলো আমার মামাতো ভাইয়ের উপর ক্ষিপ্ত, কারণ তারা আরো অনেক আগে গুনে এই অফিসে কাজ করছিল, কিন্তু তাদের বেতন 1 টাকাও বাড়ায় নাই। সেই বস তাকেই খালি বেতন বাড়িয়ে দিচ্ছে, তার জন্য তাদের ব্যাকের হিংসা হচ্ছিল। তো এইভাবে মেলা দিন কাম করতে 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 একদিন তার অফিসের একটি লোকের সাথে তার ঝামেলা হয়। তো ঝামেলাটা এমন পর্যায়ে গেল যে হাতাহাতি হওয়া শুরু করলো। তো অফিসে সবাই আমার মামাতো ভাইকে পছন্দ করতো না, কারণ তার একাই বেতন বাড়িয়ে দিচ্ছিল। বস তাকে শুধু ভালোবাসছিল, আর কাউকে ভালোবাসতো না, কারণ বস জানতো যে কারা কাজ ভালো করে আর কারা করে না, তার জন্য বেশি ভালোবাসতো। তো বস জানতো যে কে কে এই অফিসে ক্ষতি করছে আর কে কে ভালো করছে। তো সেই দিন হাতাহাতির পরে বস আসলো। বস আসার পরে তাদের দুজনকে ছাড়িয়ে দিল। তো বস বলল, আপনাদের কি হয়েছে? আপনারা ঝগড়া করছেন কেন? অফিসের মধ্যে এরকম ঝগড়া করা কি উচিত হবো? আপনারা কি করছেন এগুলো? তো তারপর সে লোকটা বলে উঠলো, বস, উনি শুধু আমার নামে খারাপ কথা বলে ব্যাকের কাছে, এটা কি মানা যায়? আর উনি আমাকে একটি খারাপ উদ্দেশ্যের কথা বলে, উনি আমাকে ঘুষ খেতে বলে, আরো অনেক অনেক আমার মামাতো ভাইয়ের নামে মিছা কথা বলছিল। তো আমার তখন মামাতো ভাই বলে উঠলো, বস, এগুলো সব মিথ্যা কথা, উনি আমার নামে সব বানিয়ে বলছে, আপনি এগুলো বিশ্বাস করবেন না। পরে বস মনে মনে ভাবলেন যে কার কথা বিশ্বাস করব। তিনিও জানতেন যে কে কাজটা করেছে,
কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে। তো তার জন্য সেই লোকটাকে বলল, আপনি চুপ থাকেন, কে কাজ করে কে না করে সেটা আমি ভালো করেই জানি। আপনি আপনার জায়গায় যান, আপনি আপনার জায়গায় যান। অফিসে এরকম ঝগড়া করা ঠিক না। নেক্সট টাইম আপনারা কেউ ঝগড়া করবেন না, নইলে অফিস থেকে ডাইরেক্ট বাইর করে দিব। তো এই কথা শোনার পর সেই লোকটা মনে মনে বলল, তোকে একদিন শিক্ষা দিবই, এই প্রতিশোধের জবাব আমি নেবই একদিন। তো তারপর এই লড়াইটা হয়েছিল মূলত আমার মামাতো ভাইকে তিনি অনেক ঘুষ দিতে চাচ্ছিলেন, কারণ আমার মামাতো ভাই অনেক সৎ এবং অনেক সত্য কথা বলতেন, কারো টাকা মেরে খেতেন না, আর কাউকে টাকাও মারতে দিতেন না। তার জন্য উনি তাকে ঘুষ দিতে চাচ্ছিলেন, কিন্তু আমার মামাতো ভাই সেটা নেয়নি দেখে তার অনেক রাগ হয়ে গেল। তার জন্য তার সাথে ঝগড়াঝগড়ি করা শুরু করলো। তো এইভাবে 2-3 দিন কেটে গেল, সবকিছু আগের মতো শান্ত হয়ে গেল আর সব ঠিক হয়ে গেল। তো একদিন সেই লোকটা চিন্তা করলো যে আজকে যেভাবেই হোক তাকে সাহায্য করব। তো যে চিন্তা সেই কাজ, আমার মামাতো ভাইয়ের কাছে সেদিনই যায়, যে সে অনেক ভালো ব্যবহার করা শুরু করলো। তো আমার মামাতো ভাই অনেক সহজ সরল ছিল, তার জন্য তার এই মিষ্টি কথাই ভুলে গেল। তো তারপর আমার মামাতো ভাই বলে উঠলো, আপনি আগের কাজগুলো ছাড়ছেন, তো ওইগুলো উচিত না, মাসের টাকা মেরে খাওয়া এটা উচিত না। তো সেই লোকটা মনে মনে বলল, তোকে আজকে শেষ করে দেবো, তুই যা বলার বল। তো তারপর সেই লোকটা বলল, হ্যাঁ, আগের কাজগুলো সব ছেড়ে দিয়েছি, সব অবদান তো আপনারই, কারণ আপনার জন্য আমি এই কাজগুলো ছাড়তে পারছি, আপনাকে অনেক ধন্যবাদ। সেই লোকটা মনে মনে কি বলছে আর মুখে কি বলছে পুরাই উল্টাটা। মুখে বলছে ভালোটা আর অন্তরে সব ভয়ানক এবং ভাইকে মারার প্ল্যান করছে। তো তিনি তখন বলল, আমি মুখ দিয়ে আসি, আপনি বসে থাকেন। তো তিনি সেই মুখ ধুয়ে আসলেন। তো তারপর বলল, জামশেদ সাহেব, আমি তো আজকে আমার রুমালটা নিয়ে আসিনি, তাহলে আমি মুখটা মুছবো কি দিয়ে? তো তারপর আমার মামাতো ভাই বলল, আচ্ছা সমস্যা নাই, আপনি আমারটা ব্যবহার করেন, কালকে ফিরিয়ে দিন। তো সেই লোকটার মুখে হালকা হালকা হাসি, শয়তানি হাসি। তো তারপর সে মুখটা মুছলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি কালকে ফিরে দিয়ে আসবো নি, আপনি যান তাহলে। তো তারপরে সেই লোকটা চলে গেল। তারপর অফিস ছুটির পর যার যার মতো বাসায় গেল। সেই লোকটা আর বাসায় গেল না, সে একটা অন্ধকার পুরনো স্থানে গেল, পুরনো একটি বাড়িতে গেল। সেই বাড়িতে মানুষ কেউ যেত না, ওই জায়গায় থাকতো যারা কালো জাদু করে, তারাই শুধু থাকতো। তো সেই জায়গায় ঢুকে নিয়ে কয়টা মানুষ বসেছিল। তখন সেই লোকটা বলল, আমার একটা কাজ করে দিতে হবে। পরে তাদের মধ্যে একজন বলে উঠলো, কি কাজ? তো তারপর সেই লোকটা বলল,
কালো জাদু করতে হবে। তারপর সেই লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, প্রথমত কাজটা করব, আপনি কাউকে বলতে পারবেন না। এই জায়গাটা একদম সিক্রেট, আর কাউকে বলতে পারবেন না যে আপনি ওই জায়গায় গিয়েছিলেন। আপনি এখান থেকে যাওয়ার পর সব ভুলে যাবেন, আপনার কাজ হয়ে যাবে। আর আমাদের পেমেন্টটা এখনই ক্লিয়ার করতে হবে। তো তারপর সেই লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, আপনারা শুধু কাজটা করেন। তো তারপর সেই লোকটা বলল, আপনি যে কার উপর কালো জাদু করবেন, তার যে কোনো শরীরে একটা কিছু আনতে হবে, শার্টের ছেঁড়া অংশ অথবা প্যান্টের ছেঁড়া অংশ অথবা একটি রুমাল, মানে যার উপর কালো জাদু করবেন তার শরীরে যে কোনো একটা অংশ আমার কাছে আনতে হবে। তো তারপর সেই লোকটা বলে উঠলো, হ্যাঁ আছে, ওনার একটি রুমাল আছে, ওইটা দিয়ে কাজ হবে। হ্যাঁ, তারপরে বলে উঠলো, হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে হবে। তো তারপরে সেই লোকটা বলল, ওনাকে একবারে মেরে ফেলবো না, শুধু কিছু একটা ক্ষতি করব। তারপর সেই অফিসের লোকটা বলল, না না, একবারে মারতে হবে না, শুধু জিন দিয়ে ভয় দেখাইলে হবে, আর উনি যেন অসুস্থ হয়ে থাকে, সুস্থ হতে যেন না পারে। তো তারপর বলল যে ঠিক আছে, তাহলে আপনার কাজ হয়ে যাবে, আপনি এখন চলে যান। তো এই কথা শোনার পর তিনি চলে আসলেন, আর তারা কালো জাদু শুরু করলেন। তো তারপর দিন থেকেই আমার সেই মামাতো ভাইয়ের শরীর একদম অসুস্থ, তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। তো তার বাড়ির মানুষ তো অনেক ভয় পেয়ে গেল, কারণ এরকম তার অসুস্থ জীবনও হয়নি। তার এমন অসুখ হচ্ছিল, তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। তাকে খাবার খাওয়াই দিত, তিনি বিছানা থেকে একদমই উঠতে পারতেন না। তো এইভাবে মেলা দিন যাওয়ার পর বাড়ির মানুষ একটু অবাকই হলেন, কারণ হঠাৎ করে কি এমন হলো যে বিছানা থেকে উঠতে পারছেন না, কোনো কিছু হয়নি, তার মানে কিছু একটা হয়েছে। অনেক ডাক্তার দেখাইছিল কিন্তু কিছুই হয়নি। তারা বলল যে এটা আমাদের কাছে সম্ভব না। অনেক ডাক্তার দেখানোর পরে কিছু হয়নি। তখন তো আমার মামাতো ভাইয়ের বন্ধু একটা আসলো, পরে তিনি বললেন, আপনারা কি ডাক্তার দেখিয়েছেন? পরে বলল যে হ্যাঁ, সবই দেখাইছি, কিন্তু তাও কিছু হয়নি। তো তারপর সেই বন্ধু বলে উঠলো, এরকম আমার আর একটা বন্ধুর এরকম হয়েছিল, তাকে কালো জাদু করা হয়েছিল, তিনিও কিছু করতে পারতেন না, অনেক ডাক্তার দেখিয়েছিল, তারপরে সে ঠিক হয়নি। তারপর একটা একটা কবিরাজ আনা হয়েছিল, তারপর সেই বন্ধুটা আমার ঠিক হয়েছিল। তুই কথা শোনার পর তার বাড়ির মানুষ বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, তুমি কোন লোকটার কথা বলছো তাকে তেলি আমার বাসায় আসতে বলো, তারপর আমার ছেলেকে দেখতে বলো। এই কথা শোনার পর তারপর দিনই সে একটা হুজুর ডাকলেন। সেই হুজুরটা দেখি বললেন, না, ওকে তো কালো জাদু করা হয়েছে। তো তারপর বাড়ির সবাই অবাক এবং ভয় পেল, ওকে আবার কি কালো জাদু করলো, ও চোখের ক্ষতি করেনি। তো তারপর সে হুজুরটা বলে উঠলো, আমার সাথে কটা জিন আছে, তারা বলে দিবে
যে কে তাকে কালো জাদু করিয়েছে। তো এই কথা বলার পর সে মনে মনে কিছু একটা বলা শুরু করলো। তো কিছুক্ষণ পর সেই লোকটা আবার বলে উঠলো, পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। শুনছে পরে তারা বলে উঠলো, আপনি একটু দেখতে পারবেন আমার ছেলেকে? আমার ছেলের জানি কি হয়েছে, তাকে কালো জাদু করা হয়েছে। কে কালো জাদু করেছে আপনি কি সেটা বলতে পারবেন? তারপর সেই লোকটা বলল, বলতে পারি। এইভাবে মেলাক্ষণ দেখার পর সেই লোকটা আবার বলে উঠলো, ওকে কালো জাদু করা হয়েছে। ওই অফিসের এক লোক, ওর সাথে ঝগড়া হয়েছে, ওই কারণে ওর উপর কালো জাদু করা হয়েছে। অনেকদিন রুমাল দিয়ে এটা দিয়ে কালো জাদু করছে। এখন তোরা যদি ওর জাদু ছাড়াতে যাস, ওর কাছে বল কালো জাতি ছাড়িয়ে দিতে। তো এই কথা বলার পর উনি ফিরতে চলে গেলেন। হুজুর বলে উঠলো, আচ্ছা কার কার নাম বলেছে তার কাছে যান, নইলে কিন্তু আপনার ছেলেকে বাঁচানো যাবে না। তুই কথা শোনার পর আমার মামাতো ভাইয়ের বাপ মা ওইখানে চলে গেলেন, অফিসে চলে গেলেন। তারপর সেই লোকটাকে খুঁজে বের করলে। তারপর সেই লোকটাকে বলল, আচ্ছা আমার ছেলে আপনার কি ক্ষতি করেছে? আপনি আমাদের বলতেন। আপনি কালো জাদু করেছেন কেন? ও কি করেছে আমাদের বলতেন। আপনি কালো জাদু করেছেন, আমার ছেলে তো উঠতেই পারছে না। আপনি প্লিজ এই কালো জাদুটা উঠাই নেন। তো এই কথা শোনার পরে সেই লোকটা বলে উঠলো, আপনার ছেলে আমার অনেক ক্ষতি করেছে। ওর জন্য আমি কোনো ঘুষ খেতে পারিনি। ওর সাথে তো আমার লাস্ট একদিন ঝগড়া হয়েছিল, তার জন্য আমার মাথা গরম হয়ে গেল। তারপর ওর কাছে রুমালটা নিয়ে ওর উপর কালো জাদু করছি। তো আপনারা যদি ওর কালো জাদুটা ছাড়াতে চান তাহলে ওকে আর অফিসে আসতে দিবেন না। ওর জন্য আমি কোনো ঘুষ খেতে পারিনি, আর ও আমাকে লাস্ট দিন মেরেও ছিল, তার জন্য আমার অনেক রাগ হয়ে গেল। তার জন্য ওর উপর কালো জাদু করেছি। কালো জাদু ছাড়িয়ে দিব, আপনি ওকে আর অফিসে আসতে দিবেন না। তো তারপর আমার মামি আর মামা, আচ্ছা ঠিক আছে তাহলে অফিসে আর আসবেন, আপনি প্লিজ ওকে ছাড়িয়ে দেন, এই কালো জাদু থেকে ওকে বাঁচান। তো এই কথা শোনার পর সেই লোকটা রাজি হলেন। আবার সেই লোকটা তাদের কাছে চলে গেলেন যারা কালো জাদু করেছিল। তো ওইখানে গিয়ে দেখেন তারা এখনো সেই জায়গায় বসে আছে। তাদেরকে বললেন, আমি যে কালো জাদুটা করতে বলেছিলাম সেই কালো জাদুটা আমি ফিরিয়ে নিচ্ছি, আপনারা ওর কালো জাদুটা উঠায় নেন। তো এই কথা শোনার পর তারা বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলেছেন তাহলে ছাড়িয়ে দিচ্ছি। তো তারপর সেই পরের দিন থেকে একদম সুস্থ আমার ভাই, হঠাৎ সুস্থ। সবাই একদম অবাক হয়ে গেল। তো আমার মামা মামি বললেন,
তোর আর অফিসে যেতে হবে না। তারপর ভাই বলে উঠলো, কি এর জন্য আমি যাব না? কোনো কারণ আছে? পরে মামা মামি বলল, তোর যাওয়া বারণ আছে, তোর যাওয়ার দরকার নাই। আমার ভাই অনেক শান্ত শিষ্ট ছিল, তার জন্য আর কোনো তর্কাতর্কি করলো না। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, যাব না, তোমরা যখন বলেছো তাহলে যাব না। তো তারপর আমার ভাই কাজটা ছেড়ে দিল। তো এই ছিল গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আর বিজয় ভাই আপনারও অনেক ভালো লেগেছে আশা করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। তো কেমন ছিল এই গল্পটা? আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।